الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد وعلى آله
হইলেন দয়ার নবী আমাদেরকে সারিয়া আমরা দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুআজ্জাল মুহতারাম হাযরাত মজলিস উপস্থিত ভদ্র মহল্লার মুরব্বিয়ান-ই-কেরাম ব্যক্তিত্ব বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে কর্মরত ভাইয়েরা ব্যবসা প্রতিষ্ঠানে দোকান বাড়ি বিভিন্ন পেশায় নিয়োজিত ভাইয়েরা ছাত্র মাদ্রাসা ছোট্ট ছোট্ট মাসুম লেগুনা তলবে ইলম এবং উস্তাদ-ই-কেরাম ছাত্র মহল্লার সর্বজন গুণীজন ব্যক্তিত্ব এবং মহল্লার উন্নয়নে যারা আমার সর্বগুণী গুণান্বিত মা এবং বোনেরা এই মাইকের আওয়াজ চলতে যারা শুনতে পাচ্ছেন সকলেই আরো একবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিন, শুক্রবার দিন সর্বপ্রথমে মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করব যেই রব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবীদের নবী শ্রেষ্ঠ নবী আগায় নামদারে তাজিদানে মদিনা মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। যেই নিয়ম পূর্ববর্তী নবী রাসূলগণ তারা নিতে চেয়েছেন, তারা উম্মত হতে চেয়েছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কিন্তু আমরা বিনা দরখাস্তে আল্লাহর কাছ থেকে এত বড় নিয়ামত সৌভাগ্য অর্জন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আজকে শুক্রবার দিন জুমার দিন আমরা যদি বিবেচনা করি গত শুক্রবার গত জুমা থেকে আজকে শুক্রবার পর্যন্ত আজকে জুমাবার পর্যন্ত আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের মহল্লার আমাদের গ্রামের অনেক মানুষ অনেক অসুস্থ আছেন, কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কেউ মারাত্মক অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন। সব বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু জুমাবার দিন আলোচনার সময় আমাদের 50 মিনিট, এখানে অনন্য কথা বলার কোনো সুযোগ নেই। আমরা সংক্ষেপে আমাদের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গতবার আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা শাহরুল্লাহ আল্লাহর মাস হিসেবে ঘোষণা করেছেন। কয়টা মাস? এই শাহরুল্লাহর মধ্যে আল্লাহর মাস। সব কিছুর মধ্যে কিন্তু নেতা থাকে, বলে কি না? একটা সমাজে একটা গ্রামে যদি বলেন সেখানেও কিন্তু একজন নেতা থাকে, কিন্তু না করে। এরকম ভাবে মাসের মধ্যেও আল্লাহ তাআলা একটা মাসকে, বিশেষ করে 4টা মাসকে নেতা মাস হিসেবে গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আমরা এখন রবিউল আউয়াল মাসের আজকে প্রথম জুমায় আছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত জিন্দেগি দান করেন, নসিব করেন,
ইনশাআল্লাহ আমরা এই পুরো মাস রবিউল আউয়ালের যতগুলো খুতবা আমরা পাই, আমরা এই মাস ব্যাপী বিশ্বনবীর সিরাত, বিশ্বনবীর সুরাত, বিশ্বনবীর মিলাদ, তার জন্ম ইতিহাস, তার আদর্শ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই মাসটি আমাদের জন্য একটা সুসংবাদ, এই মাসটি আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূলের জিন্দেগি সম্পর্কে বিগত সময় আমরা জানতে না পেরেছি। আগে আসবেন মসজিদে 12-15 মধ্যে আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই অল্প সময়ের মধ্যে বিশ্বনবীর জীবনী সম্পর্কে আলোচনা হবে। এখান থেকে দু একটি কথা যদি মনে রাখতে পারেন, শুনতে পারেন, আপনার কাছে ভালো লাগবে, আলোচনার কাছে নিয়ে বলতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করতে পারলে নিশ্চিত নির্দ্বিধায় জীবনটা সুন্দর